জুলাই সনদ স্বাক্ষরের দিন পুলিশের সাথে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনায় 5টি মামলা হয়েছে। এই ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে রিমন চন্দ্র বর্মন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে রাজধানীর শেরেবাংলা থানায় 4টি ও ধানমন্ডি থানায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেন। আসামি করা হয়েছে অজ্ঞাত প্রায় 1000 জনকে। মামলাগুলোর মধ্যে একটি সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশের অভিযোগে, অপরগুলো পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং কন্ট্রোল রুমে অগ্নিসংযোগের ঘটনায় করা হয়েছে। একটি মামলার বাদী ট্রাফিক পুলিশ, বাকি 4টি মামলার বাদী থানা পুলিশ। শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের একাংশ আনুষ্ঠানিক স্বীকৃতি সহ 3 দফা দাবি নিয়ে অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়। নিরাপত্তার স্বার্থে পুলিশ তাদের স্থান ত্যাগের অনুরোধ জানায়, কিন্তু অনুরোধ অমান্য করায় তর্ক বিতর্কের মধ্যে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ বিষয়ে আরো জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, যাকে আটক করা হয়েছে তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা, আর যে প্রায় 1000 জনকে অজ্ঞাত 1000 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে কিনা? দেখুন, গতকালকে যে ঘটনাটি সেটিতে কিন্তু রাতের বেলায় আমরা জেনেছি যে 5টি মামলা হয়েছে। শেরেবাংলানগর থানায় 4টি মামলা এবং ধানমন্ডি থানায় একটি মামলা হয়েছে। প্রত্যেকটি মামলায় কিন্তু পুলিশ বাদী হয়ে করেছেন এবং যেহেতু সরকারি স্থাপনায় অনুপ্রবেশ করা হয়েছে এবং এই জন্য একটি মামলা হয়েছে এবং বাকি 4টি মামলা হয়েছে পুলিশের কাজে বাধা দেওয়া। কালকে একটি র্যাবের কন্ট্রোল রুমে আগুন দিয়ে দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। মূলত এই ঘটনাগুলোর কারণেই 5টি মামলা করা হয়েছে। ধানমন্ডি থানায় যে মামলাটি করা হয়েছে, পুলিশ বাদী হয়ে যে মামলাটি করেছেন, সেখানে আসামি করা হয়েছে 70 থেকে 80 জন। সেখানে আসলে কারো কোনো রাজনৈতিক পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। প্রত্যেককেই কিন্তু আসলে অজ্ঞাতনামা হিসেবে তারা বিবেচনা করেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, শেরেবাংলানগর থানায় যে 4টি মামলা, সেই 4টি মামলায় কিন্তু আসামির সংখ্যা প্রায় 900 এবং এই 4টি মামলাতে কিন্তু সবাইকে অজ্ঞাতনামা করা হয়েছে। যদিও একজনকে আটকের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, বাকিদেরকে ধরতেও কিন্তু তারা যেটি বলছে পুলিশের পক্ষ থেকে যে তারা তাদেরকে ধরার চেষ্টা করেছেন, তাদের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা, যারা আসলে এসেছেন। আপনি যেমনটি বলছিলেন যে জুলাই যোদ্ধাদের একাংশ, আর সেখানে যারা সেখানে ছিল তারা সকলেই কি জুলাই যোদ্ধা কি নাকি এর বাইরে বহিরাগতরা কেউ প্রবেশ করছে, সেই বিষয়গুলো কিন্তু তদন্ত করা হচ্ছে। এবং যেহেতু অগ্নিকাণ্ড করা হয়েছে এবং তারা সকাল 11টার পর থেকে আমরা দেখেছি যে সংসদ ভবনের ভেতরে যেখানে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল সেখানে তারা চলে গিয়েছে এবং 1টার পরে বলা হয়েছিল কর্তৃপক্ষের কাছ থেকে যে তারা যাতে সেখান থেকে চলে যায়। তারা না যাওয়ার পরে যে পুলিশের সঙ্গে যে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পুলিশের উপর আক্রমণ, পুলিশের কাজে বাধা দেয় এবং একই সঙ্গে গাড়ি ভাঙচুর এবং কন্ট্রোল রুম পুড়িয়ে দেওয়ার যে ঘটনাগুলো ঘটেছে, এগুলোকে পূর্ব পরিকল্পিত কিনা মূলত সেগুলোই কিন্তু দেখা হচ্ছে। যদিও আমি কিছুক্ষণ আগে নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক, তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন, সেখানে গিয়েছেন। তিনি যেটি জানিয়েছেন যে তারা আসলে যারা সেই আন্দোলনে গতকালকে করেছেন সকলেই জুলাই যোদ্ধা বলে তিনি কিন্তু আখ্যায়িত করেছেন। তিনি বলছেন জুলাই যোদ্ধারাই গতকালকে সেখানে গিয়েছে এবং জুলাই যোদ্ধাদের যেই যথাযথ সম্মান সেটি গতকালকে দেওয়া হয়নি বলেই পুলিশের পক্ষ থেকে বা পুলিশ তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সেক্ষেত্রে তারা কিন্তু বলছেন যে এটি কিন্তু আসলে যারা রয়েছেন তারা সকলে জুলাই যোদ্ধা। যদিও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার পরিচয় পাওয়া যায়নি এবং পুরো 1000 যে আসামি রয়েছে অজ্ঞাত, তাদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। সেটি হয়তো সময় গেলে বা গ্রেপ্তারের পর হয়তো জানা যাবে যে একজনকে নেওয়া হয়েছে তাকে কি রিমান্ডে নেওয়া হবে কিনা, তারপরে হয়তো বাকি যে তথ্য সেগুলো হয়তো পাওয়া যাবে। রায়হান, আরেকটি বিষয়ে যে বিএনপির অভিযোগ যে আওয়ামী ফ্যাসিস্টরা এই ঘটনার সঙ্গে জড়িত, এর কি কোনো তথ্য প্রমাণ বা সত্যতা পাওয়া গেছে? দেখুন, এই কথাটি বিএনপির একজন কেন্দ্রীয় নেতৃস্থানীয় নেতা যিনি রয়েছেন তিনি বলেছেন। তার প্রেক্ষিতে আজকে নাহিদ ইসলাম কিন্তু একটি কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে এই কথাটি যিনি বলেছেন তিনি আসলে অনেকটা না জেনেই বলেছেন, কারণ গতকালকে যারা আসলে এই হামলার শিকার হন বা এই সংঘর্ষে জড়িয়ে পড়েন তাদের অনেকেই কিন্তু একেবারে বলা যায় যে সকলেই তাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে পেয়েছেন। একটি ছবি গতকালকে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, একজনের হাত পড়ে গেছে, তিনিও কিন্তু জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন। তার মানে এই কথাটি বিএনপির যেই নেতা বলেছেন তিনি কাজটি ঠিক করেন এবং না জেনে বলেছেন বলেই কিন্তু এটি বলেছেন হচ্ছে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা যেহেতু অনেকের মোবাইলে সেই ফুটেজ রয়েছে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ রয়েছে, সেগুলো বিচার বিশ্লেষণ করে তারা কিন্তু তদন্ত করবে এবং গ্রেপ্তার করা হবে এবং এই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেই তারাকে যে আইনানুগ ব্যবস্থা সেটি করা হবে। সেক্ষেত্রে তারা কি আসলে প্রকৃত জুলাই যোদ্ধা কিনা নাকি তারা আওয়ামী ফ্যাসিস্ট বা অন্য কেউ বা তৃতীয় পক্ষ সেখানে ঢুকে পড়েছিল, সেসব গ্রেপ্তারের পর বা তদন্তের পরে সেগুলো হয়তো জানা যাবে। জুলাই সনদ স্বাক্ষরের দিন পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনায় 5টি মামলা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত বার্তাকক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।